নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আজকে আবারও আপনাদের একাডেমি আপনাদের জন্য নিয়ে এসেছে আরও আরেকটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি। আপনারা দেখুন, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আবারও কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা একসঙ্গে একাধিক গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু দেখতে পাবেন, যেখানে উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থেকেই আপনারা আবেদন করতে পারবেন। আপনারা যদি পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হয়ে থাকেন, তাহলে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে কোনো জেলা থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই কিন্তু আপনারা এখানে আপনাদের আবেদনটি করতে পারবেন। আপনারা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একসঙ্গে গ্রাম পঞ্চায়েতের নাম উঠে এসেছে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটা নিয়ে আজকে জব টিউটোরিয়াল একাডেমি আপনাদের সাথে আলোচনা করবে। আপনারা দেখুন, এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে wbprms.in, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে অফিসিয়াল ওয়েবসাইটটা এতদিন ধরে বন্ধ ছিল, আবারও কিন্তু এটা ওপেন করে দেওয়া হয়েছে। আপনারা দেখুন, বহু প্রতীক্ষার পর কিন্তু আবারও গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে একাধিক গ্রাম পঞ্চায়েতে কিন্তু একসঙ্গে একাধিক কর্মী নিয়োগ করানো হচ্ছে। অল অফ ইউ ক্যান্ডিডেট, চলুন তাহলে এই যে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে এই যে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এটা আমরা আপনাদের অনস্ক্রিনের মাধ্যমে এক এক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকে এই বিজ্ঞপ্তিটা অনস্ক্রিনে দেখতে পাবেন। আপনারা এখনও পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেননি, তারাও এখানে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আপনারা যদি চান এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে, তাহলে অবশ্যই আপনাদেরকে আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সটি চেক করতে হবে। আজকের ভিডিওর ঠিক নিচে যে ডেসক্রিপশন বক্সটা রয়েছে, সেখানে আমরা আপনাদের জন্য এই নোটিশটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক, সেটা কিন্তু আপনাদেরই জন্য আমরা প্রোভাইড করে রাখবো। আপনারা সেখান থেকে ডাইরেক্ট নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও আপনারা যদি চান, আজকের ভিডিওর ঠিক নিচে যে কমেন্ট বক্সটা ওপেন আছে, সেখানে কমেন্ট করতে পারেন। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি আপনাদেরকে এই নোটিশটা ডাউনলোড করবার লিঙ্কটি প্রোভাইড করে দেবে। এছাড়াও আপনারা এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে wb.prms.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি ভিজিট করেন, তাহলে সেখান থেকে রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে আপনারা নিজেরাও এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন। এবার আপনাদের বলে রাখি, আপনারা এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে ভিজিট করে অনলাইনের মাধ্যমে নোটিশটা ডাউনলোড করতে পারবেন, কিন্তু এর যে আবেদন প্রক্রিয়া কিন্তু আপনাদের সেটা অফলাইনে করতে হবে। অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদন ফর্মটি ফিল আপ করে, সুন্দরভাবে ফিল আপ করে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় আপনারা যদি ফর্মটি জমা করেন, তাহলে এর যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। চলুন তাহলে আপনাদের এক এক করে এই নোটিশটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যারা এখনও পর্যন্ত আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, আপনাদের বলে রাখি, এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া অফলাইনের মাধ্যমে অলরেডি শুরু হয়ে গেছে, আর আবেদন প্রক্রিয়া চলবে সামনের মাস পর্যন্ত। কোন তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়াটি চলবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তার আগে আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু অফলাইনের এই যে ফর্মেট এর মধ্যে চলে এসেছি। এবার আপনারা দেখুন, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হোক না কেন, সেটা কোথা থেকে প্রকাশিত হয়? অবশ্যই কিন্তু ব্লক অফিসের তরফ থেকে এই সকল চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়, আর ব্লক অফিসে গিয়েই কিন্তু এই অফলাইনের ফর্মটি জমা করতে হয়। প্রিয় ক্যান্ডিডেট, এবার আপনারা দেখুন, টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস, আপনার যে ব্লকের নামটি রয়েছে, সেই ব্লকের নামটি আপনি এখানে বসিয়ে দিলেন। এরপর একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট মাপের ছবি কিন্তু আপনাকে ডান দিকে আঠা দিয়ে ভালোভাবে বসিয়ে দিতে হবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনার নাম এবং টাইটেলটা লিখে দেবেন। অবশ্যই কিন্তু ব্লক লেটারে লিখবেন। সম্পূর্ণ ফর্মটা ব্ল্যাক কালির পেন দিয়ে ফিল আপ করবেন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে একদম নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবার চেষ্টা করবেন। তারপর দেখুন, নেম অফ দ্য ফাদার্স অবলিক হাজব্যান্ড, আপনি যদি একজন মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে এখানে আপনার ফাদার্স নেমটা লিখবেন।
যদি একজন বিবাহিত ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার হাজব্যান্ড নেম লিখবেন, আর আপনি যদি একজন অবিবাহিত ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এখানে অবশ্যই আপনার ফাদার্স নেম এবং টাইটেলটি লিখে দেবেন। তারপর দেখুন আপনার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে, তার সাথে অবশ্যই আপনার ব্লকের নাম, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার, অবশ্যই আপনার সাথে যোগাযোগ করা যায় এরকমই একটি মোবাইল নাম্বার কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। সবার প্রথমে লিখবেন ভিলেজ অথবা টাউনের নাম, তারপর আপনার ডিস্ট্রিক্টের নাম, স্টেটের নাম, পিনকোড নাম্বার, টেলিফোন নাম্বার, এরকমভাবেই কিন্তু আপনি অ্যাড্রেসের যে ঘরটি রয়েছে সেটা কিন্তু ফিল আপ করবেন। আর অবশ্যই আধার কার্ড থেকে ফিল আপ করবেন, যোগাযোগ করা যায় এরকমই একটি অ্যাড্রেস কিন্তু আপনি এখানে দেবেন। এরপর দেখুন whether a permanent resident of the গ্রাম পঞ্চায়েত ফর হুইচ অ্যাপ্লাইড ফর, আপনি যে গ্রাম পঞ্চায়েতের হয়ে আপনার আবেদনটি করতে চান সেরকমই একটি গ্রাম পঞ্চায়েত যেটি আপনি চুজ করেছেন সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে লিখে দেবেন। আপনি যদি সেই গ্রাম পঞ্চায়েতের একজন পার্মানেন্ট রেসিডেন্ট অর্থাৎ স্থানীয় বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই ইয়েস লিখবেন, আর যদি পার্মানেন্ট রেসিডেন্ট মানে স্থানীয় বাসিন্দা না হন তাহলে নো লিখে দেবেন। এরপর দেখুন ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি দেখে প্রথমে ডেট, মান্থ, তারপর ইয়ারটি এখানে লিখে দেবেন। এরপর আপনার ক্যাটাগরি চুজ করতে হবে। আপনি যদি জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে জেনারেল লিখবেন। যদি আপনার কাছে এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি যে ক্যাটাগরির অন্তর্গত যে ক্যাটাগরির কাস্ট সার্টিফিকেটটি আপনার কাছে রয়েছে সেই কাস্টটি আপনি এখানে লিখে দেবেন। ন্যাশনালিটি, অবশ্যই এখানে আবেদন করবার জন্য একজন কিন্তু আপনাকে ভারতবর্ষের নাগরিক হতে হবে, আর অবশ্যই কিন্তু আপনাকে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, তাহলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। ন্যাশনালিটির জায়গায় আপনি ইন্ডিয়ান লিখবেন। আপনাদের বলে রাখি 19শে মার্চ 2025 পর্যন্তই কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া চলবে। 19শে মার্চ 2025-এর আগে কিন্তু আপনাদের অফলাইনের মাধ্যমে এই আবেদন ফর্মটা পূরণ করতে হবে। তারপর আপনাদের নির্দিষ্ট এলাকার যে বিডিও অফিস আছে, ব্লক অফিস আছে বা এসডিও অফিস আছে সেখানে গিয়ে যদি আপনারা ড্রপ বক্সে আবেদন ফর্মটি তার সাথে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করে দেন তাহলে এই যে আবেদন প্রক্রিয়া এটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আপনারা অবশ্যই 19শে মার্চ 2025-এর আগে আবেদনটা করে নেওয়ার চেষ্টা করবেন। এরপর দেখুন সেক্স, আপনি মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট না ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তাহলে সেটা লিখে দেবেন। এখানে মেল ফিমেল উভয় ক্যাটাগরির ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকেই কিন্তু যে কোনো জেলা থেকে পশ্চিমবঙ্গের আবেদন করতে পারেন। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার আপনারা প্রত্যেকেই দেখুন আমরা কিন্তু এই ফর্ম ফিল আপটির একদম পরবর্তী পর্যায়ে চলে এসেছি। এখানে আপনারা দেখুন কোয়ালিফিকেশান ইন ফলোয়িং, এখানে আপনাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডিটেলস দিতে হবে। যা যা আজ পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা আপনি অর্জন করেছেন তার ডিটেলস কিন্তু এখানে একদম নির্ভুলভাবে দিতে হবে। আপনাদের বলে রাখি এখানে হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সেই জন্য সবার প্রথমে হায়ার সেকেন্ডারি দেখুন, নেম অফ এক্সামের জায়গায় হায়ার সেকেন্ডারি আছে, সেখানে দেখুন ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে আপনি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন, কোন ডিভিশনে পাশ করেছেন, আর রিমার্কসের জায়গায় আপনি পাস লিখে দেবেন। তারপর যদি আপনি ডিপ্লোমা করে থাকেন তার ডিটেলস দেবেন। গ্র্যাজুয়েশান যদি ডিগ্রি আপনার থেকে থাকে কোন ইয়ারে পাশ করেছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন, কোন ক্লাস পাশ করেছেন মানে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, কোন গ্রেডে পাশ করেছেন, আর রিমার্কসের জায়গায় আপনি পাস গ্র্যাজুয়েট না অনার্স গ্র্যাজুয়েট সেটা লিখে দেবেন। এরকমভাবে পোস্ট গ্র্যাজুয়েশন যদি করে থাকেন তার ডিটেলস দিতে হবে, আর যদি আপনার কোনো আদার্স কোয়ালিফিকেশান থেকে থাকে তারও ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। এরপর দেখুন আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে, যদি থেকে থাকে তাহলে আপনি ইয়েস করবেন, না থেকে থাকলে অ্যাভয়েড করে নেক্সট পয়েন্টে চলে আসবেন। তারপর দেখুন বলেছে আপনি যদি এর আগে কোনো গভর্নমেন্ট সার্ভিস করে থাকেন তাহলে ইয়েস করবেন, না করে থাকলে নো। আপনাকে বলে রাখি এই আবেদন ফর্মটির সাথে কিছু সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে। আপনি কি কি ডকুমেন্ট এখানে অ্যাটাচ করবেন দেখুন, আপনাকে প্রথমে সেলফ অ্যাড্রেস এনভেলপ যেটা 10.5 সেমি থেকে 4.5 সেমি এরকমই একটি সেলফ অ্যাড্রেস এনভেলপ আপনাকে দিতে হবে এবং তার সাথে অবশ্যই একটা পোস্টাল স্ট্যাম্প কিন্তু আপনাকে দিতে হবে। তারপর
এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স করবেন, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন। সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের সার্টিফিকেট, মার্কশিট এগুলো জেরক্স করবেন, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা জেরক্স করবেন, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন। তারপর দেখুন, আপনার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, আপনি যদি এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন, যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেটটি জেরক্স করবেন, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন। তারপর এপিক, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, এছাড়া ব্যাংকের পাসবুক এগুলোর মধ্যে যে কোনো একটি আপনি জেরক্স করবেন, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন। তারপর দেখুন, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হিসাবে আপনার যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা জেরক্স করবেন, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবেন। এরপর আপনি দেখুন, এই যে ডিক্লারেশনটা আছে এটা খুব ভালোভাবে পড়ে নেবেন। যেদিন ফর্মটি জমা করবেন ডেট প্লেস বসিয়ে দেবেন, যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করে সেই একই রকমভাবে সিগনেচার করবেন। তারপর আবেদন ফর্ম সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট সমেত অ্যাটাচ করে একটা খামের মধ্যে পুরবেন, খামটা ভালোভাবে মুখবন্ধ করবেন। তারপর 19শে মার্চ 2025 আপনার নির্দিষ্ট এলাকার যে ব্লক অফিস আছে বা বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে 19শে মার্চ 2025 মধ্যে আবেদন ফর্মটা যদি আপনি জমা করে দেন, তাহলে এই যে আবেদনের প্রসেসটা আছে না, এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার তো আপনাদের মনে প্রশ্ন আসছে এই অফলাইনে আবেদন করবার ফর্মের ফরম্যাটটা আপনারা কোথায় পাবেন। তাহলে আপনাদের বলে রাখি, আপনারা যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করেন, তাহলে সেখানে আপনাদেরই জন্য আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি এই যে অফলাইনে আবেদন করবার এই ফর্মের ফরম্যাট এটা কিন্তু প্রোভাইড করে রেখেছে। আপনারা আজকের ভিডিওটা আপলোড হওয়ার আধ ঘন্টার পর যদি আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশান বক্সটা চেক করেন, তাহলে সেখান থেকে এই যে অফলাইনে ফর্মের ফরম্যাট এটা কিন্তু পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই এই আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। তাই বলছি, ভিডিওটা দেখবার পর অবশ্যই কিন্তু ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সটা চেক করতে ভুলবেন না। চলুন এবার তাহলে এখানে আবেদন করবার জন্য যে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আচ্ছা, এখানে আবেদন করবার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে শিক্ষাগত যোগ্যতা। আপনি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন যে কোনো ধরনের বোর্ড থেকে, তাহলে আপনি কিন্তু এখানে আপনার আবেদনটি করতে পারবেন। আর তার সাথে অবশ্যই স্থানীয় ভাষা, বাংলা ভাষা, লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে। আর অবশ্যই কিন্তু কম্পিউটার নলেজের ওপরে দক্ষতা থাকতে হবে, তাহলেই কিন্তু এখানে আপনি আপনার আবেদনটি করতে পারবেন। এবার যে বয়সের ক্রাইটেরিয়া আছে সেটা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। আপনারা দেখুন, আপনাদের বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। মানে ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, 18+। 18 বছর থেকে 50 বছর পর্যন্ত সকল ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে কিন্তু আবেদন করতে পারবেন। বয়স ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। এরপর এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবেন আরও অতিরিক্ত 5 বছরের বয়সের ছাড়। আর ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পাবেন আরও অতিরিক্ত 3 বছর পর্যন্ত কিন্তু বয়সের ছাড়। তাহলেই কিন্তু আপনি এখানে আপনার আবেদনটি করতে পারবেন। আর জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 18 থেকে 50 বছরের মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবেন। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার আমি আপনাদের অনস্ক্রিনের মাধ্যমে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের নাম এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত সমিতির নাম আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন নেম অব দ্য পঞ্চায়েত সমিতি এবং নেম অব দ্য গ্রাম পঞ্চায়েত। এই সকল নামগুলো কিন্তু আপনারা একটু দেখে রাখুন। আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। এই নামগুলো একসঙ্গে আমার পক্ষে কিন্তু আপনাদেরকে বলা সম্ভব নয়, সেক্ষেত্রে আমি আপনারা যাতে প্রত্যেকে দেখতে পারেন সেজন্য ধীরে ধীরে স্ক্রল ডাউন করছি। আপনারা একটু দেখে নেবেন আপনার জেলা পরিষদ এবং আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এই লিস্টের মধ্যে রয়েছে কিনা। যদি থেকে থাকে তাহলে আপনার যদি উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আমি আপনাদের জন্য ধীরে ধীরে স্ক্রল ডাউন করছি। এখানে প্রচুর সংখ্যক গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে, অনস্ক্রিনে আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। টোটাল 2টো পেজ জুড়ে কিন্তু গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েত সমিতির নাম রয়েছে।
আমরা আবারও চলে আসলাম নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত এবং নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত সমিতি, অর্থাৎ আমরা আবার কিন্তু 2 নম্বর পেজে চলে এসেছি। এখানে আপনারা এই 2 নম্বর পেজের মধ্যে নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত এবং নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত সমিতির নামগুলো দেখতে পাচ্ছেন। এখানে টোটাল সমস্ত গ্রাম পঞ্চায়েত সমিতি মিলিয়ে কিন্তু 59টা গ্রাম পঞ্চায়েত থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনার মধ্যে যদি নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে, আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন, আপনার বয়স যদি 18 থেকে 50 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবেন। এই ছিল আজকে সম্পূর্ণ চাকরির বিজ্ঞপ্তিটা। এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর 19শে মার্চ 2025 পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে। অফলাইনের মাধ্যমেই কিন্তু আপনাদের আবেদন ফর্ম জমা করতে হবে আপনাদের নির্দিষ্ট এলাকার ব্লক অফিসে। আজকে তাহলে এই পর্যন্ত। আবার আগামী দিন আপনার জেলার নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমির সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।